আজকে রান্না করেছি আমি কলমি শাক এবং মাছের মাথা, হালকা কিছু মাছ দিয়ে ভেঙে ভুঙে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এরপর রান্না করে নিয়েছি পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে তেল হয়েছে, তো চলুন আমরা কিভাবে রান্না করেছি দেখা যাক। প্রথমে আমরা মশলা কষিয়ে নিয়েছি। তো মশলা দিয়েছি প্রথমে পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। অল্প একটু আদা রসুনের বাটনা মশলা দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে শাকগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাছগুলো কষিয়ে তার উপরে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে তারপরে আমি একটু লাড়াচাড়া করব। শাকগুলা সুন্দর করে পরিষ্কার করে, মানে বেশি কুচানো লাগবে না, একটু সাইজ একটু ছোট ছোট করে তারপরে আপনি এভাবে দিয়ে দিতে পারেন। কারণ কলমি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর সবজি যেহেতু আমরা এমনিতে সবজি, এই শাকটা ভেজে খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়। আমি ঠিক মাছের মাথা ছিল একটা বড়, আর অল্প একটু মাছ ছিল 2-3 পিস, সেটা দিয়ে আমি ভেঙে রান্না করে নিয়েছি। এই যে দেওয়ার পরে এভাবে একদম বের হয়ে গেছে, একদম দমে গেছে। দমে তারপরে হচ্ছে একদম মাছের সঙ্গে, মাছের মাথার সঙ্গে মিশে গেছে। এরপর আমি একটু পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে একটু শুকনো শুকনো করে সুন্দর করে রান্না করে নিয়েছি। এইভাবে যদি আপনারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে পারেন, তাহলে আপনাদের শরীরের কোষ্ঠকাঠিন্য যত কিছু আছে সব দূর হয়ে যাবে। এরপর আমি চড়িয়ে দিব, চুলায় বসিয়ে দিব যে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি একদম চামড়াটা ফেলে দিয়েছি, ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব আমি পেঁপে, কারণ পাঙ্গাস মাছে আছে পর্যাপ্ত পরিমাণে তেল। সেই তেলটা পেঁপে দিলে সে তেলটা খেয়ে ফেলবে, এবং পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করে অনেক কিছু। সব পেঁপে তো সব কিছুর জন্য, গ্যাস্ট্রিকের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। আর আমি বিশেষ করে পাঙ্গাস মাছের সঙ্গে পেঁপেটা একটু বেশি খাই, কারণ তেলটা পেঁপে খেয়ে ফেলে। এই তেলটা আমাদের আর কোনো ক্ষতি করে না। তাছাড়া মাছের তেলটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকারী। তো আমি এভাবে দিয়ে বসিয়ে কষিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মাছটা। তারপরে পাঙ্গাস মাছ হয়ে গেছে। তো আমরা কিভাবে বসালাম সেই রেসিপিটা একটু বলে দিচ্ছি। এদিক দিয়ে আবার শাক হয়ে যাচ্ছে। এই দেখুন আমার শাকটা কিভাবে বসিয়েছি, সেভাবে শাকটা হয়ে গেছে। এখন একটু পরে আমি সুন্দরভাবে নামিয়ে নিব। তো এরপরে আমি যখন পেঁপেটা বসিয়েছি তখন দিয়েছি, প্রথমে তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, হালকা আদা রসুনের মশলা দিয়েছি। আদা রসুনের মশলা আপনি মাসবি খাবেন, কারণ আদা শরীরের জন্য খুবই উপকারী, খুবই উপকারী। তো যাই হোক, মশলাটা দিবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে আমরা যেভাবে সবাই আমরা রান্না করি ঠিক সেভাবে দিয়ে, কেউ ধনিয়া পাতা খেলে ধনিয়া পাতা দিবেন, যারা জিরার গুঁড়া খান তারা জিরার গুঁড়া দিয়ে দিবেন। আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আমি জিরার গুঁড়াটা খুব ভালো লাগে আমার গ্রানটা। তো এভাবে দিয়ে আমরা সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে, কারণ তো খুন্তি দিয়ে লাড়ানো যাবে না, কারণ লাড়া দিতে গেলে মাছটা ভেঙে যাবে। তো আমরা এভাবে লাড়িয়ে লাড়িয়ে এভাবে মিশিয়ে দিব। এরপর দেখুন সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমার পেঁপে দিয়ে এবং পাঙ্গাস মাছ। কীরকম হয়েছে বলবেন বন্ধুরা কমেন্ট বক্সে। এরপর শাকটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো তারপর ভালো লাগবেন, আবার সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কীরকম লেগেছে।